আজ আমি স্বয়ং ঘোমটাকালী মায়ের পূজা করব, আরতি করব। আমার পূজার জন্য মালা গাঁথতে হবে। আমি চাই তুমি স্বহস্তে সেই মালা গাঁথবে, আর পূজার সব জোগাড়ও তুমিই করবে। দেখো যেন কোনো ত্রুটি না হয়। আমি কথা দিচ্ছি, আমি সব ব্যবস্থা করে রাখবো, সব ব্যবস্থা করব আমি। বেশ, সব প্রস্তুত হয়ে গেলে আমরা মন্দিরে আসব। দেখো খুব বেশি যেন সময় নষ্ট না হয়। শোনো গৌরী, দেখো যা করবে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করবে। তাড়াহুড়ো করতে গিয়ে আবার যেন কোনো ভুল না হয়। গুরুদেব হয়তো গতকালের ঘটনার জন্য তোমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আবার যদি কোনো ভুল হয় তাহলে যে কি হবে সেটা শুধু মা ঘোমটাকালীই জানে। গৌরী, যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাকে পালন করতেই হবে, তার যেভাবেই হোক না কেন। মাথায় রেখো, তোমার উপর ভরসা করা হয়েছে, তার মান যেন থাকে। গতকালকের মতো কোনো ঘটনা যেন আর না ঘটে গৌরী। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করবই। মা গো, কাল কিভাবে ভয় পেয়ে গেছিলাম বলো তো। ধৈর্যটি বাবা তো মহাযোগী, সেই জন্য শূন্যে ভেসে ধ্যান করছিলেন, আর আমি তার মাঝে ভয় টয় পেয়ে চিৎকার চেঁচামেচি করে পুরো একসা করলাম। ধৈর্যটি বাবার ধ্যান ভঙ্গ করে দিলাম। নেহাত উনি খুব ভালো, সেই জন্য আমাকে ক্ষমা করে দিলেন। না না, আমি ওনার মুখ আর কিছুতেই ছোট হতে দেব না। ডাক্তারবাবু ফোন। হ্যালো ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো? খাওয়া দাওয়া ঠিক করে করছেন? আর ঘুম ঘুম ঠিক করে হচ্ছে তো? আপনার খুব কাজের চাপ তাই না? কাল রাতে ফোন করেননি কেন ডাক্তারবাবু? কি হলো, থামলে কেন? আরে বাপ রে বাপ, মেল ট্রেনের মতন বক 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 করেই চলেছে। আরে আমাকেও একটু বলার সুযোগ দাও। আচ্ছা আচ্ছা বলুন, আমার বুঝি চিন্তা। না মানে আমি বলতে চাইছি, আপনি ফোন না করলে বাড়ির সবাই তো খুব চিন্তা করে। হ্যাঁ বুঝেছি যে কার বেশি চিন্তা। কি হলো গৌরী, আরে চুপ করে আছো কেন? আরে বাবা, কাল সেমিনার থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল, তাই আর অত রাতে ফোন করিনি, তার জন্য এখন ফোন করলাম। আচ্ছা বলো, সবার খবর বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ ডাক্তারবাবু, বাড়িতে সব ঠিক আছে। দাদু এখন ঘরে আছে, আর ছোট ঠাম্মি বোধহয় রান্নাঘরে আছে, আর মেজো কাকিমণির শরীরটা এখনো দুর্বল, আর নীলা দিদি বোধহয় টিভি দেখছে, আর ও হ্যাঁ, ছোটকা আর ছোট কাকিমণি কাজের জন্য বাইরে গেছে। কি হলো, চুপ করে গেলে কেন? দাও সবার খবর দাও। শৈল মায়ের শিষ্যরা কি করছে, গ্রামে বাতাসি কি করছে, পাড়ার নেড়ি কুকুরটার কটা বাচ্চা হলো। গৌরী, তুমি সত্যি পারো বটে, সারা রাজ্যের খবর দিচ্ছ তুমি আমায়। অমনি না, আমি তো ভাবলাম আপনি সবার খবর নিতেই ফোন করেছেন। না গৌরী, আমি শুধু আমার বউয়ের খবর নিতে ফোন করেছি। হ্যালো হ্যালো গৌরী, আরে শুনতে পাচ্ছ? উত্তর দিচ্ছ না কেন? আসুন আসুন আসুন। এ কি গৌরী, তুমি কাজ না করে ফোনে কথা বলছো? আমি রাখছি ডাক্তারবাবু। গৌরী,
আসলে ডাক্তারবাবু ফোন করেছিলেন তো তাই। তুমি নাকি মায়ের অনেক বড় ভক্ত, তো সেই বড় ভক্তের কাছে মায়ের পূজার কাজ ছাড়া আর তো কোনো কাজ বড় হতে পারে না। না গুরুদেব, ওই ডাক্তারবাবু ফোন এসেছিল। বাবা বাবা মার্জনা করবেন বাবা, মানে আমার ছেলে শান, ও তো বাইরে আছে, তো ফোন করেছিল তাই ধরেছে, না হলেও। গৌরী, তোর সব কাজ হয়ে গেছে তো? হ্যাঁ ছোট ঠাম্মি। মালার থালাটা কোথায়? নিয়ে এসো গিয়ে। হ্যাঁ হ্যাঁ মা, আনছি, এক্ষুনি আনছি। দাও, এই যে। দাও মালা দাও, দেখি মালা। মালা কোথায়? তুমি এত করে আমি বললাম মালা গাঁথো, মালা মালা কোথায়? মালা গাঁথলে না তুমি? না বাবা, আমি তো মালা গেঁথেছিলাম। কোথায় গেঁথেছো তুমি? এগুলো কি? এগুলো তো সব ঝুড়ো ফুল। মালা কোথায় গৌরী? এটা কি করে হয়? আমি তো নিজে হাতে মালা গেঁথে এখানে রেখেছিলাম। কোনোভাবেই মালা তো এরকম ঝুড়ো ফুল হওয়া সম্ভব নয়। ছি 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 ছি, মিথ্যে কথা বলে না, মায়ের মন্দিরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে না। অন্যায় করেছো, সেই অন্যায় স্বীকার করতে শেখো। বিশ্বাস করুন বাবা, আমি মিথ্যে কথা বলছি না। আমি মালা গেঁথে সমস্ত গুছিয়ে রেখেছিলাম, কিন্তু মালা কিভাবে ঝুড়ো ফুল হয়ে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না। চুপ করো, আবার মিথ্যে কথা বলছো তুমি? আবার গৌরী, ছি 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 ছি। তুমি মালা গেঁথেছো? মালা যদি তুমি গেঁথে থাকো তাহলে সুতোটা কোথায়? কোথায় সুতো দেখি? কোনো সুতো তো আমি দেখতে পাচ্ছি না। না না, তোমরাই সবাই বলো, মালা যদি কেউ গেঁথে থাকে তাহলে সুতোটা তো থাকবে, সুতো তো আর উধাও হয়ে যেতে পারে না, তাই না? কি গৌরী, কি বলতে চাইছো তুমি? বলো, কি বলতে চাইছো? বিনি সুতোয় মালা গেঁথেছো তুমি, এটা বলতে চাইছো? একটা কাজ, একটা সামান্য কাজ কি বাধা বিপত্তি ছাড়া করতে পেরেছে গৌরী? সমস্ত কাজে বিঘ্ন, সমস্ত কাজে বিঘ্ন, কোনো না কোনো একটা গন্ডগোল বাদিয়েই ছাড়বে তুমি। হ্যাঁ, আমার এ বাড়িতে আসার প্রধান উদ্দেশ্য শৈলমা, শৈলমার সঙ্গে সাক্ষাৎ আর আর ঘোমটা কালী মায়ের পূজা করা, নিজেকে নিবেদন করা মায়ের চরণে। ও মা, তাই যদি না করতে পারি তাহলে এইখানে থাকার আর কি কোনো অর্থ আছে? বাবা, আমি মালা আনানোর ব্যবস্থা করছি। বিশ্বাস করুন, আপনারা একবার বিশ্বাস করুন আমার কথা, আমি সত্যি মালা গেঁথেছিলাম। এটা কি করে হলো আমি বুঝতে পারছি না। আর মালার সুতোটাই বা কোথায় গেল? আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি মালা গেঁথে দিচ্ছি। চুপ করো তুমি, আর একটাও কথা বলবে না। কোন দিকে আছে তোমার মনটা? তুমি তো এরকম মানুষ নও গৌরী, তাহলে কেন এরকম করছো তুমি? এত অন্যমনস্ক কেন? আমি সত্যি বলছি মা, কি করে যে আপনাদের বিশ্বাস করাই। থাক,
নিজের ভুলটা স্বীকার করতে শেখো, না হলে একটা ভুলকে সত্যি প্রমাণ করতে গিয়ে না আরো অনেকগুলো কথা বলতে হয়। গরিমা কাঁদিস না, কাঁদছিস কেন? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা বাবা বাবা, বাচ্চা মেয়ে, আপনি ওর উপর করতে হবে না। আমরা ব্যবস্থা করছি, আমি মালা আনানোর ব্যবস্থা করছি। মালা? কেনা মালা? আমি তো কেনা মালায় পূজা করি না, তুমি তো জানো। গৌরীমা, তুমি জানো না। না বাবা, আমি এক্ষুনি মালা গেঁথে দিচ্ছি। সত্যি তো, সুতোটা তো নেই। কি তুমি কি সত্যি সুতো ছাড়াই মালা গাঁথতে বসেছিলে? আমার সত্যি তোমাকে কিচ্ছু বলার নেই গৌরী, কিচ্ছু বলার নেই তোমাকে। বড় সাধ নিয়ে এসেছিলাম গো তোমাদের এই গৃহে, মায়ের পূজা করব বলে। ঘুমটা কালী মায়ের পূজা, তা তো আর সম্ভব নয়। তাহলে আমি যাই। বাবা 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 বাবা, পার্জনা করুন, যাবেন না, যাবেন না। আমি বলছি তো, আমরা ব্যবস্থা করছি করছি। মাগো, মাগো, এ কেমন ভুল হয়ে গেল মা? তুমি কিছু করো গো, তুমি কিছু করো। দুর্জুটি বাবার পুজো যেন সুষ্ঠুভাবে শেষ হয় মা, কিছু করো তুমি। আপনাকে গাঁথা মালাই দেবো বাবা, আপনি একটু সময় দিন। আপনি দয়া করে এমন করবেন না। আপনি আপনি মায়ের পুজো না করে চলে গেলে আমাদের যে মহা পাপ হবে, গুরুদেব এমন করবেন না। আমরা কি আমাদের ইচ্ছা মতো পূজা করতে পারি? না না, পারি না। খানিক বাদেই কাল বেলা পড়বে, কাল বেলা। তার আগেই তো পূজায় বসতে হবে, সেইটাই তো প্রশস্ত সময়। হ্যাঁ শৈলমা, আজ তো আর কোনোভাবেই মায়ের পূজা সম্ভব না। মায়ের পুজো হবে বাবা। কালবেলা তো এখনো পড়েনি, এই মালাই মাকে অর্পণ করুন। থাক মা, থাক, মালা থাক। মালা গাঁথবে তুমি? একটা ভুল করেছো, সেই ভুলটা ঢাকতে গিয়ে এরপরে 100টা ভুল করবে। মালা গাঁথবে, সুতো কোথায়? কখন আসবে সুতো? ছুঁচ কোথায়? তারপর মালা গাঁথবে, তারপর সেই মালায় পূজা হবে, পূজা হবে। না বাবা, আর মালা গাঁথতে হবে না, মালা গাঁথা হয়ে গেছে। এই মালা দিয়েই মাকে পুজো করতে পারবেন। মালা গাঁথা হয়ে গেছে, এরই মধ্যে মালা, একটু মালা মালা। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये। কি আশ্চর্য, মেয়েটি তো সত্যি সত্যি বিনি সুতায় মালা গেঁথে ফেলেছে। এরকম মালা গাঁথা তো সহজ কথা নয়। আবার নিশ্চয়ই কিছু একটা করেছে এই মেয়েটা। এই দেখলাম ঝুড়ো ফুল, এত তাড়াতাড়ি মালা গেঁথে ফেললো, তাও কিনা বিনা সুতোয়। তুই সত্যি লক্ষ্মীবন্ত মেয়ে রে গৌরী, এত তাড়াতাড়ি সুতো ছাড়া মালা গেঁথে ফেললি? এটা তো কারো পক্ষে সম্ভব নয়। কি করব ছোট ঠাম্মি, মালা না গাঁথলে যে বাবার পুজো করাই হতো না। দেখেছেন তো বাবা,
আপনি দেখলেন তো আমার বৌমা কত লক্ষ্মী মেয়ে। ওকে মার্জনা করে দিন বাবা, আর তো মায়ের পুজো করার কোনো বাধা রইল না। হ্যাঁ, পূজা তো করতেই হবে। করি, পূজা করি। কি বলেছিলাম তো, এই মেয়ে সহজ সরল মেয়ে নয়। বারবার বলেছিলাম, আপনি আমার কথা বিশ্বাস করেননি। দেখছেন তো এবার। দেখছি তো, দেখছি আমি। ঠিকই বলেছেন আপনি। আমি হালকা ভাবে নিয়েছিলাম তো মেয়েটাকে। আমায় ঘোল খাওয়াতে চাইছে ওই মেয়ে। হ্যাঁ, আমায় ঘোল খাওয়াবে, জানে না কত বড় বড় রাঘব বলকে ঘোল খাইয়েছি আমি। ও তো একটা চূর্ণ পুঁটি। আপনি চিন্তা করবেন না শৈলমা, ওই মেয়ের ব্যবস্থা আমি করব। তাহলে পূজা শুরু করি। হ্যাঁ, পূজা শুরু করি তাহলে। আসুন আসুন। না না না, কালবেলা, একটু পরে কালবেলা পড়ে যাবে তো শৈলমা, আর তো সময় নাই। পূজা পূজা। আজ তুমি আমাকে বাঁচালে মা। তবে তুমি তো জানো, বলো, আমি সত্যি মালা গেঁথেছিলাম। তারপরে কি করে এমন কাণ্ড ঘটলো আমি জানি না। কেন এমন হলো মা? ও মা, মাগো মা, ঘুমটা কালি মা, আমায় মার্জনা করো মা। বড় দেরি হয়ে গেল তোমার পূজা দিতে মা। কালবেলা এখনো পড়েনি মা, আমার পূজার অর্ঘ্য নাও মা। মা মাগো, না না, আমি বুঝতে পারছি না শ্রী, আবার কি হলো? এই তো গৌরীমাকে তুমি মেনে নিয়েছিলে, ওকে ভালোবাসছিলে, আবার কেন এরকম আচরণ করছো ওর সঙ্গে? কেন এত বকাবকি করছো? তুমি বোধহয় ভুলে গেছো, আমি আগেও বলেছি, যেহেতু শান ওকে নিজের স্ত্রী বলে মেনে নিয়েছে, তাই তাই সেটা নিয়ে আমি আর কোনো কথা বলছি না। কিন্তু গৌরী এ বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারছে কিনা সেটা দেখার দায়িত্ব তো আমার রয়েছে। এ বাড়ির বড় ছেলের বউও, আর বাড়ির বড় বউদের না দায় দায়িত্ব সবটাই অনেক বেশি থাকে। ওকে তো সেটা পালন করতে হবে। আর ঠাকুরজি যতই মুখে বলুক না কেন যে ও গৌরীকে মন থেকে মেনে নিয়েছে, কিন্তু দেখছো তো তুমি, ছোটখাটো ভুল ত্রুটি নিয়ে বারবার করে অশান্তি হচ্ছে। না না, এবার কিন্তু গৌরীকে সত্যি সত্যি নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। কত প্রমাণ দেবে ও? বিয়ে হয়ে এসে থেকে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছে। শ্রী, এমনকি ভোগ রান্নার সময় ও। আমার কথাটা শোনো আর বোঝার চেষ্টা করো। যদি গৌরী কোনো রকম ভুল ত্রুটি ছাড়া গুরুদেবের সেবা যত্নের কাজ সম্পন্ন করতে পারে, আমার মনে হয় তাতে ঠাকুরজির মন কিছুটা নরম হবে। এই পরিবারেও শান্তি বজায় থাকবে। না হলে বারবার করে আমার ছেলের বউকে নিয়ে বাড়িতে অশান্তি হতে থাকে, এটাকে আমার ভালো লাগে দেখতে। আমি সেই জন্যই গৌরীকে কড়া শাসনের মধ্যে রাখার চেষ্টা করে যাচ্ছি, যাতে যাতে অন্তত ওকে নিয়ে নতুন করে কোনো রকমের গন্ডগোল না হয়, ওর তরফ থেকে কোনো ভুল না হয়। বুঝতে পেরেছি, তুমি গৌরীমাকে নিজের মনের মতো করে গড়ে পিঠে নিতে চাইছো, তাই তো? হ্যাঁ, না, তোমার উদ্দেশ্যটা ভালো, কিন্তু আমার একটা কথা শোনো শ্রী, কাউকে শাসন করে কিছু করার থেকে তাকে যদি ভালোবেসে আদর করে কাছে টেনে নিয়ে বুঝিয়ে বলো, তাহলে কাজটা বেশি হয়। এই তো বাচ্চা একটা মেয়ে, কতই বা বয়স বলো তো? ওকে যদি বেশি বকাঝকা করো, আরো ঘাবড়ে যাবে, ঘাবড়ে গিয়ে গোলমাল করে ফেলবে। তার চেয়ে ওকে আদর করে বুঝিয়ে বলো শ্রী, ওকে নিজের মনের মতো করে গড়ে নাও, শিখিয়ে নাও। আমার কথাটা শোনো, এতে ভালো হবে। শ্রী, তুমি তো যথেষ্ট ম্যাচিওর, সংসার সম্পর্কে তো তোমার অভিজ্ঞতা বেশি। এবার তুমিই ঠিক করো এই ব্যাপারটাকে তুমি কি করে সামলাবে। দিদি ভাই, আমার একদম ভালো লাগছে না, আমি ঘরে যাই। চিকু, চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। আমারও ভালো লাগছে না, চল চিকু চল। তুইও কি চিকুর মতো হয়ে গেছিস নাকি? চুপ করে দাঁড়িয়ে থাকতো, কি অবস্থা তোদের, আমি না অবাক হয়ে যাই। একটু চুপ করে বসতো সবাই, শান্ত হ। গুরুদেব আসবেন,
আর আমাদের সবাইকে শ্রী শ্রী চণ্ডী পাঠ করে শোনাবেন। গৌরী, তুমি কিন্তু গুরুদেবের কাছাকাছিই থেকো, হ্যাঁ? ওনার যা কিছু দরকার হবে সবটা হাতে হাতে একটু এগিয়ে দিও। হ্যাঁ মা। আসুন 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 দুর্যোটি বাবা, আসুন, বসুন। আপনি বসুন। বাবা যখন বইটা চাইবেন তখন তুমি এটা ওনার হাতে তুলে দিন। আচ্ছা। আমাদের সব কিছুর আধার হচ্ছে এই মন। সেই মন কারুর কারুর ক্ষেত্রে শুদ্ধ আধার, আবার কারুর ক্ষেত্রে অশুদ্ধ আধার। কিন্তু কেন কেন আমরা মনকে অশুদ্ধ আধার করে ফেলি? তার কারণ আমরা মনের মধ্যে যত কুচিন্তা, বিদ্বেষ, জিজ্ঞাসা, হিংসা, নীচতা, কুটিল সব ভাবনাকে প্রবেশ করতে দিই, তারাই জমে জমে আমাদের মনকে কলুষিত, বিষাক্ত করে তোলে। তাই তো মনের প্রয়োজন এক পাহারাদার, যে এই কুচিন্তা কুটিল ভাবনাকে মনের ভেতরে প্রবেশ করতে বাধা দেবে। কে এই পাহারাদার? সে হলো আমাদের সৎ চিন্তা, সৎ কর্ম। আর তাই তো আমি তোমাদের মধ্যে সৎ উপদেশমূলক বাণী ছড়িয়ে দিতে চাই। তাই এখন যে পাঠ আমি তোমাদের শোনাবো তা গভীর মনোনিবেশ করে শুনো তোমরা। গৌরী, আমায় বইটা দাও। হ্যাঁ বাবা, এই যে। কি? তুমি কি আমার সঙ্গে পরিহাস করছো গৌরী? পরিহাস? কি বলছেন বাবা? আমি তোমার কাছে চাইলাম শ্রী চণ্ডীর বই, আর তুমি কি দিয়েছো? এটা কি?